নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলু দিয়ে মাছের তেলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। গরম গরম ভাতের সাথে এভাবে মাছের তেল রান্না করে খেলে দেখবে সেটা খেতে অসাধারণ লাগছে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই এর জন্য কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে তারপর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ছোট করে আর মিহি করে কুচি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এই সমস্তটা দিয়ে এটা এখন ভেজে নেব। অন্তত ৩ থেকে ৪ মিনিট মতো এটা ভেজে নিতে হবে। আর এটা আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো ছোট করে আর ডুমো করে কেটে নিতে হবে। আমরা পোস্তর জন্য যেরকম আলু কেটে থাকি সেরকম আলু কাটতে হবে। এখন আলুটা মাঝারি আঁচে ভেজে নেব ৭ থেকে ৮ মিনিট মতো। আর এটা ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। মাঝে মাঝেই ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব। এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এটা আরও ২ থেকে ৩ মিনিট মতো নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে। সমস্তটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিচ্ছি। মাছের তেলটা দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব। আর এটাকে অন্তত মিনিট ৫ মতো নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে গুঁড়ো, নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ আর নিয়ে নিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ নুন নিয়ে নিলাম। এখন এই সমস্তটা খুব ভালো করে সামান্য একটু জল দিয়ে গুলে নিতে হবে। সমস্ত মিশ্রণটা দেখো রেডি হয়ে গেছে আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এদিকে দেখো মাছের তেলটাও কিন্তু ভাজা হয়ে গেছে মিনিট ৫ মতো। আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে মশলার বাটি ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে সমস্তটা লো টু মিডিয়াম ফ্লেমে ৫ মিনিট মতো রান্না করে নেব। মিনিট ৫ পর এটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কেউ যদি এই পর্যায় পর্যন্ত রান্না করতে চাও এরকমও রাখতে পারো, অথবা এটা যদি কেউ আরও একটু শুকনো করতে চাও সেক্ষেত্রে গ্রেভিটা এরকম আরও একটু শুকনো করে নেবে। তো সমস্তটা রান্না করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট ৫ মতো রেখে দেব। মিনিট ৫ পর এটা এখন আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। এইভাবে তোমরা মাছের তেলের রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।